হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে 6:45। তো আমি অনেক ভোরবেলা উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকে 14ই ফেব্রুয়ারি। তোমরা আজকে জানো আজকের দিনটা কি? একদিকে আজকে ভ্যালেন্টাইন্স ডে, অপরদিকে আজকে সরস্বতী পুজো। তো আমার মনে হয় আমার মতো তোমরাও ভালোবাসার দিনটার বদলে সরস্বতী পুজোটাকেই বেশি প্রায়োরিটি দেবে। তো আমি ছোটো করে আমার বাড়িতে একটু সরস্বতী পূজার আয়োজন করেছি। তো আমি কীভাবে সেই পূজাটা করছি তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, আমার ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছি তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ঘরের ঠাকুর। আমি কালকে রাত্রিবেলা তোমার দাদাভাই আমি কালকে বাজার করে নিয়ে এসে কাল রাত্রে একটু সাজিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখছো আমি একটু ডেকোরেশন করে নিয়েছি সামনেটা। এই হচ্ছে আমার ঘরের ঠাকুর। আর মন্দিরটা তো তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, আমাদের বড় মন্দিরটা। আর এই ঠাকুরটা আমার ঘরেই থাকে। এখানে আছে তোমরা দেখো বাবা লোকনাথ, আর এই হচ্ছে মা সরস্বতী। তো বন্ধুরা, আমি বিগত 4-5 বছর ধরে পূজাটা করছি। তো নতুন ঠাকুর কিনতে পারিনি, গত বছরের ঠাকুরটাই এবছরে পূজা করব। আর ঠাকুরমশাই এবারে চলে আসবেন, আমি এবারে ফল কাটাকাটি করব, করে নিয়ে পূজাতে বসবো। তো দেখো বন্ধুরা, আমি ফল কাটতে বসে পড়ে গেছি। ঠাকুরমশাই যতক্ষণ না আসছেন ততক্ষণ আমি এগুলো কেটে কুটে একদম রেডি করে রাখছি। তো দেখো বন্ধুরা, আমি একে একে ফলগুলো কেটে গুছিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। এবারে ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। উনি এসে গেলেই আমরা পুজোতে বসবো। তো দেখো বন্ধুরা, আমার ফল কাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে বলতে গেলে চলে। এইবার ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। উনি এসে গেলেই পূজাতে বসে পড়ব। দেখো বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এইবারে উনি পূজাতে বসবেন। এই বসে গেছেন উনি পূজাতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠাকুরঘরটা এমন একটা জায়গায় রাখা আছে যে আমরা বসে কেউ পুষ্পাঞ্জলি দিতে পারবো না। তাই আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়েই অঞ্জলিটা দিতে হবে। আমি, মা আর ছেলে তিনজনেই পূজা দেব, অঞ্জলি দেব। তো পূজা স্টার্ট হয়ে গেছে, ঠাকুরমশাই এখন মন্ত্রপাঠ করছেন। তো বন্ধুরা, পূজা শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেলেন। তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে দুপুরের খাবার আমি একদম রেডি করে নিয়েছি। এখানে বেগুন ভাজা, আলু ভাজা, মুগ ডাল, পাঁপড় ভাজা, ওদিকে বাঁধাকপির তরকারি আর ভাত। তোমরা তো সবাই জানো আজকে সবাই খিচুড়ি খাবে, কিন্তু আমাদের বাড়িতে দুজন খিচুড়ি খাবে, দুজন ভাত খাবে। তাই কি করলাম, একসাথে ভাতই করে নিলাম। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি এখানে মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে বসে পড়েছি। এখানে ছেলে ফুচকা নিয়ে বসে পড়েছে। তোমাদের দাদাভাইও ঘরে চলে এসছে, আমরা একসঙ্গে বসে টিফিন করব। তো তোমরা কে কে ফুচকা খাবে চলে এসো। তো আমি টিফিনটা করে নিয়ে এবারে গোটা চচ্চড়ি রান্না করতে যাব। তোমাদের আশা করি প্রত্যেকের বাড়িতে আজকে গোটা চচ্চড়ি রান্না হবে। তো আমিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা, তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে রাতের খাবার অলমোস্ট রেডি। এখানে আলুর দম আছে, এখানে লুচি আছে, এটা রাতে খাওয়া হবে। আর এই যে গোটা চচ্চড়ি একদম কড়াতে চাপিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাটাকুটিটা তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু কাটাকুটিটা মা করেছিল। তো এখানে
টমেটো সিদ্ধ করে রেখেছি, এটা তোমাদের দাদাভাই খাবে। রাতে আলু টমেটো সিদ্ধ ওর নিরামিষ দিনে ওর ওটাই হলেই ওর খাওয়া হয়ে যায়। তো তোমরা সাথে থাকো, তরকারিটা হোক ততক্ষণ। তো দেখো বন্ধুরা, আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গোটা চচ্চড়ি একদম রেডি। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই খেতে বসে গেছে। ও বললো আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তাই ওকে খাবারটা আগে বেড়ে দিলাম, আমি আর ছেলে পরে খাবো। তো সন্ধ্যেবেলা যেহেতু টিফিনটা একটু ভারী হয়ে গেছে, তো তাই এখন একটু খিদে নেই, পরে খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজো উপলক্ষে আজকে সকাল থেকে আমি কি করলাম আর কিভাবে কাটালাম সবটাই তোমাদেরকে শেয়ার করলাম একটু একটু করে। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। তো ব্লগটা আজকের এই পর্যন্তই, ব্লগটা আর বাড়ালাম না। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম আর এই ভিডিওতে আবারও বলছি, তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে শুভরাত্রি। বাই।